নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই জনপ্রিয় একটা চাইনিজ রেসিপি আমি বানিয়েছি, গার্লিক হানি চিকেন। আসুন আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। গার্লিক হানি চিকেন বানাবার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 400 গ্রাম। বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে আধ ঘন্টা থেকে 40 মিনিট। ভালো করে আমি চিকেনটাকে এই সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। কড়াইয়ে আমি 1 কাপ মতো সাদা তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব, আর আস্তে আস্তে করে উলট পালট করে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম আছে আমি মাংসগুলোকে লাল করে ভেজে নিয়েছি। মাংস ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে। ঠিক একইভাবে এবার আমি বাকি মাংসগুলো সুন্দর করে ভেজে তুলব। এইবারেরটাও ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে। এই মাংসগুলোকেও আমি তুলে নিয়ে নিচ্ছি। গ্যাসে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর যে মাংস ভাজার তেলটা ছিল সেই তেল থেকে 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। এবার আমি একটা গোটা রসুনকে কুচিয়ে নিয়েছি, সেই গোটা রসুন কুচোনোটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর রসুনটা হালকা আঁচে একটু নেড়ে চেড়ে ভাজব। রসুনটা আমি ভাজছি, আস্তে আস্তে হালকা রং ধরছে রসুনে। রসুনটা ভাজা হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম চিলি সস। 1 চামচ চিলি সস দিয়েছি। চিলি সস দেওয়াতে বেশ তেলটা চটপট চটপট করছে। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ, ডার্ক সয়া সস 2 চামচ, আর এটাকে ভালো করে নাড়তে থাকছে। জলটা যখন কমে আসবে, মরে আসবে প্রায়, তখন আমি এই চিকেন ফ্রাইগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে আমি দেব মধু। আমি 2 চামচ মধু অল্প জল দিয়ে ডাইলুট করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম মতো পেঁয়াজ কলি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম আমি 4 টেবিল স্পুন তিল, সাদা তিল। তিল দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। গার্লিক হানি চিকেন রেডি হয়ে গেছে। এবারই সার্ভ করার পালা আর চেখে দেখার পালা। এবার ডেকোরেশনের জন্য চিকেনের ওপর আমি কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিচ্ছি। এটার টেস্টটা খুব ভালো লাগে। এবার তো একটু খেয়ে দেখতে হয় কেমন হয়েছে। একটু চেখে দেখি তো। বাহ, দারুণ হয়েছে। বন্ধুরা,
আমার রান্নাটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে একটি আগামী রেসিপিতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।